তো গাইস প্রথমে ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই, কিন্তু এক রাজ্য ভালোবাসা আছে। তো চলিয়ে শুরু করতে हैं। বাচ্চাটার খুবই পুষ্টির অভাব, তাই পুষ্টিকর খাবারের দিকে দেখছে। ঠিক বলেছো। বাচ্চাটা ভাবছে, কি সুন্দর ডাব গাছে ডাব ধরছে, যদি খেতে পারতাম। বাচ্চাটারে একটু দে বোন, ওর জিভটায় পানি এসে পড়ছে। দিস বয় বি লাইক, এত বড় বড় আমি কখনোই দেখিনি। আপুর নরম নরম মন্দটি ঝুলে গেছে। ওই পাহাড় অনেক মিস্ত্রি অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে। এই বাবুর তো গরুর দুধ খাওয়ার কথা, কিন্তু বাবু তো কাবির দুধ খাওয়ার চেষ্টা করতেছে। আরে বাচ্চাটারে কেউ ডাব খাওয়া, নাই তো লালা পুরা পৃথিবী ডুবে যাইব। আমি বিশ্বাস করি না। আরে পিচ্চিটাকে একটু রাজ্য খুঁজার সুযোগ দিল না। মা ওইদিকে যায়, কি দেখছিস? বাচ্চা, মা তোমার পম্পম দেখছি। ভাগ্যিস বাচ্চাটার বয়স হয়নি, না হলে নিজ দিয়ে পানি পড়ে যেত। বলেন কি? আহা, বাচ্চাটার জন্য খুব মায়া হচ্ছে, সে তার খাদ্য খেতে পারছে না। উঁচু দুই পাহাড়, বক্তাহার যে করেছে, আহা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके। সাগরের মাঝে দুটো দ্বীপ, সেই দ্বীপে তাকিয়ে আছে এক জীব। আপনাকে দেখে আমার মনের জ্বালা কমে গেছে, কিন্তু দনের জ্বালা বেড়ে গেছে। ছিল পুকুর, হয়েছে নদী, তা আফসোস করে সাগর হয়তো যদি। বাচ্চাটার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে একটা ভিডিও হতো না, এটা লিঙ্ক ভিডিও হতো। এটা কি ধরনের পাগলাম? বিজ্ঞান বলেছে খাবার সবসময় ডেকে রাখতে, না হয় খারাপ নজর পড়বে।